বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম জামান রাসেল ব্লগে। আজকে ছেলের বায়নাতে রান্না হচ্ছে সাদা পোলাও আর গরুর মাংসের কষা। যাই হোক, প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কীভাবে আজকে ঝটপট সাদা পোলাও রান্না করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, জামান রাসেল ব্লগ হতে আপনাদের স্বাগতম। তেলটা গরম হওয়ার পর তেলের ভিতর মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। আপনার এই সাদা পোলাওটা আমরা খুব ঝটপট রান্না করব, খুব কম সময়ের ভিতর। দেখুন, মশলাগুলো মিশ্রণ করতেছি। প্রথমে তেল গরম হওয়ার পর আমরা এর ভিতর তেজপাতা, লং, দারচিনি, এলাচ আপনার পরিমাণ মতো দিলাম। আজকে আমরা 1.5 কেজি পরিমাণ পোলাও রান্না করব, পোলাওর চাল ব্যবহার করব এই রান্নাতে। এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভুনবো ভালোভাবে। পেঁয়াজটা একটু লালচে লালচে হইলে এরপর এর ভিতরে 1 টেবিল স্পুন আপনার আদা বাটা, 1 টেবিল স্পুন আপনার রসুন বাটা এর সাথে যুক্ত করলাম। এবার আপনার মিশ্রণটাকে ভালোভাবে আমরা কষাচ্ছি কিছুক্ষণ। একটা সুন্দর স্মেল আসলে এরপরে এর ভিতরে আমরা চালটা বসাইয়ে দেব। চালটাকে আমরা ধুয়ে আপনার এখন রেখে দিছি আপনার পানি ঝরানোর জন্য। বেসিক্যালি যে সময় দেখবেন যে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, মানে একটা রোস্টেড ভাব আসবে, তখনই চালটা মিশ্রণ করবেন। এখন আমরা চালটা মিশ্রণ করে দিচ্ছি আনুমানিক মশলা মিশ্রণের 2 মিনিটের পর। ঠিক আছে, কিন্তু এইটা আপনারা এইটা করবেন আপনার মানে বুঝে নেবেন যে ও মশলা থেকে আপনার কাঁচা গন্ধটা চলে গেছে এবং একটা সুন্দর স্মেল আসছে। এখন ভালোভাবে নাড়তে হবে চালটা। ঠিক আছে, কারণ এই পোলাওটা নির্ভর করে কিন্তু আপনার এই নাড়ার উপর, সব পেশি শক্তির একটা ব্যাপার আছে। এখন খুব সুন্দরভাবে আমরা এই চালটাকে রোস্ট করব কিছুক্ষণ। এই নাড়াচাড়াটা যদি খুব ভালোভাবে করা যায় এবং চালটা যদি ভালোভাবে আপনার ভাজা যায়, তাহলে খুব সুন্দর ছড়ানো একটা সাদা পোলাও হবে। এবং এই সাদা পোলাও, এই ট্রেডিশনটা কিন্তু আমাদের আবহমান বাংলার সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। আপনার পোলাওর চালটাকে কিন্তু ভালোভাবে আপনার নাড়তে হয়। আপনার এখানে নাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে আপনার ভালোভাবে। এবং চালটা মোটামুটি একটু ব্রাউন কালার, ব্রাউনিশ হয়ে গেলে তখন আমরা এখানে পরিমাণ মতো পানি দেব। এখন আপনার দেখেন পোলাওটা আপনার, পোলাওর চালটা আপনার যখন একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে এবং আপনার মানে একটু আপনার ভাজা ভাজা হয়ে যাবে, এখন আমরা এর ভিতর পরিমাণ মতো গরম পানি দেব। আর পরিমাণটা হলো, যেহেতু আমরা 1.5 কেজি পরিমাণ চালটা ব্যবহার করছি, এখানে আমরা আপনার 3 লিটার পরিমাণ গরম পানি আপনার দিচ্ছি। পরিমাণ মতো পানিটা দিলে যে আপনার এইটা হবে আপনার, সেটা হলো যে পোলাওটা আপনার একদম ঝরঝরা হয়ে যাবে এবং পারফেক্ট হবে। তারপরে পানিটা দেওয়ার পর এখন আপনার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এবং এখন আপনার পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করতে হবে এবং এর সাথে কিছু আমরা কাঁচামরিচ আপনার দিয়ে দিলাম। কাঁচামরিচ আপনার স্বাদ বাড়ায় এবং আপনার দেখতেও সুন্দর হয়। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং তারপর আমরা এটা নাড়বো সুন্দর করে। নাড়া শেষ হয়ে গেলে আমরা সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। দর্শক, পানিটা শুকিয়ে গেলে আপনার তখন এটাকে আপনার দমে দিতে হবে। দমে দেওয়ার সিস্টেমটা হলো, চুলাটাকে ট্রিম আকারে করে তারপর একটা তাওয়া দিবেন। তাওয়া দেওয়ার পর তার উপরে এই পোলাওর পাতিলটা বসানোর পর ঢেকে দিব। আরেকটা জিনিস, আপনার যখন আমরা পানিটা দিছি সেই থেকে এই পানিটা আপনার পোলাওর চালের সাথে মিশে যাওয়া পর্যন্ত সময়টা 5 থেকে 7 মিনিটের মতো। এরপরেই এখন এই দেখেন আমরা সুন্দরভাবে চালটাকে আপনার ভাজ করে, মানে সুন্দরভাবে আপনার একটা স্তর করে এবার এটাকে আমরা ঢেকে দিব। দর্শক, প্রায় 5 থেকে 7 মিনিট পর আমরা ঢাকনাটা উঠাইয়া একটুখানি নাড়া দিয়ে আপনার নিচের চালটা উপরে, উপরের চালটা
নিচে নিলাম। এবার আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আপনার আমরা ঘিটা সবসময় যখন পোলাওটা প্রায় হয়ে যায় তখন দিই। এখন আমরা ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঘিটা দেওয়া শেষ হইলাম না, আমরা ভালোভাবে আপনার এটাকে আবার মিশ্রণ করে আবার এখন ঢেকে আবার দমে দেব। এখন আমরা আপনার মিনিমাম 10 মিনিটের মতো আবার দমে রাখবো। এখন আমরা আমাদের পোলাও রান্না প্রায় শেষ। দেখেন কি ঝরঝরা হয়েছে। আপনার ঝটপট 30 মিনিটের ভিতর এভাবেই সাদা পোলাও আপনারা আপনাদের ঘরে রান্না করতে পারবেন। দেখেন প্রত্যেকটা চাল ছড়াই গেছে। এই ছিল পোলাও রান্না। এবার আমরা আজকে মাংস কষাটা আপনাদের দেখাবো। ধন্যবাদ। এখন আমরা মাংস কষানোর প্রিপারেশনটা শুরু করব। প্রথমে আমরা মাংসটাকে ভালোভাবে মানে গরুর গোশতটাকে ভালোভাবে ধুয়ে নিছি। সবসময় মনে রাখবেন গরুর গোশতটাকে কিন্তু বেশ কয়েকবার ধুইতে হবে। আপনার ধুতে ধুতে বেশ আপনার অনেকক্ষণ ধুতে হবে। ধোয়ার পর যখন একদম আপনি নিশ্চিত হবেন যে না এটা এখন সম্পূর্ণরূপে পরিষ্কার হয়েছে, এরপরে আমরা এখানে মশলাগুলো সব মাখাই দেব। গরুর মাংস বিভিন্নভাবে রান্না করা যায়। যেমন আমরা গতদিন আপনাদেরকে দেখাইছিলাম আপনার আলু দিয়ে গরুর গোশ রান্না করা। আজকে আমরা গরুর গোশের কষা কষা ভুনা করব। ঠিক আছে। এই রান্নার ব্যতিক্রম ভেদে আপনার স্বাদেরও ব্যতিক্রম ঘটে। আজকের যেহেতু আমরা সাদা পোলাওর সাথে খাবো, সো আপনার একদম কষা কষা করে রান্না করব। ঝোলটা থাকবে একদম মাখো মাখো। সেটা কিভাবে হয় সেই পুরো প্রক্রিয়াটাই দেখুন আমাদের সঙ্গে থেকে। এখন আমরা মশলাটা মিক্স করব। মশলাটা দর্শক আপনার এই মশলা মিক্সের উপরেই নির্ভর করে এই মাংসের স্বাদটা। প্রথমে আমরা কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা আমাদের যেহেতু 2 কেজি পরিমাণ মাংস, আমরা প্রায় দেশি পেঁয়াজ 8-10টা পরিমাণ কাটা পেঁয়াজ দিলাম। এর ভিতর আমরা এখন দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিব। তারপরে সাথে যুক্ত হচ্ছে আদা বাটা। আমরা টিস্পুনের 2 টিস্পুন পরিমাণ আদা বাটা দেব। 2 টিস্পুন। টিস্পুন আর টেবিল স্পুনের পার্থক্যটা নিশ্চয়ই আপনারা জানেন। টেবিল স্পুন হলো কি আপনার বড় চামিচটা, আর টিস্পুন হলো কি ছোট চামিচটা। 2 টিস্পুন রসুন বাটা দিচ্ছি আমরা। এখন আমরা দিচ্ছি মশলা বাটা 1 টিস্পুন পরিমাণ গরম মশলা বাটা। এই গরম মশলা বাটাটার ভিতর আছে জিরা, আপনার লং, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু একসাথে মিশ্রণ করে আমরা এই বাটাটা নিজের ঘরে করে থাকি। এখন আমরা দিচ্ছি আস্ত মশলার ভিতর আছে 2টা তেজপাতা, কিছু দারচিনি আছে, 5-6টা লং আছে, 2-3টা গোলমরিচ এবং 3-4টা এলাচের গুঁড়ি। এর ভিতর আমরা এখন লেবু মিক্স করে দিচ্ছি। লেবুটা দেওয়ার পর আমরা এর ভিতর তেল দিব। তেল দেওয়ার পর সুন্দরভাবে আমরা হাতে মাখাবো। মাখানোটা ম্যারিনেটটা যে কীভাবে করবো সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন। ঠিক আছে। দর্শক এখন দিচ্ছি টিস্পুনের 2 টিস্পুন মরিচের গুঁড়ি এবং 2 টিস্পুন হলুদের গুঁড়ি। আমরা সাধারণত এটা স্পন্সরের জন্য না, কিন্তু আমরা সাধারণত রাঁধুনির হলুদ গুঁড়া মশলা ব্যবহার করি। কারণ বাজারে অনেক হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ার ভিতর ভেজাল থাকে, রঙের আধিক্য থাকে বা অন্যান্য জিনিস ভেজাল থাকে, কিন্তু এটা কিছুটা বিশ্বস্ত, যার জন্য রাঁধুনিটাই ব্যবহার করি। এখন আমরা সরিষার তেল দেব পরিমাণ মতো। আমাদের এই মাংস কষা বা মাংস জাতীয় কোনো কিছু রান্না করলে আমরা সরিষার তেলের ব্যবহারটা করি। সরিষার তেল স্বাদ বৃদ্ধি করে। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ বলার কিছু নেই। আমাদের 2 কেজি মাংসের পরিমাণ যতটুক লাগে আমরা টিস্পুনের 3 টিস্পুন দিছি। আপনাদের মাংস ভেদে আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। এখন দেখুন আসল কাজটা হবে এখন আপনার কীভাবে মাখাতে হয় জিনিস ভালোভাবে লক্ষ্য করুন। এই মাখানোর প্রক্রিয়াটা, ঠিক আছে, ওই চামচ দিয়ে ওই শুদ্ধভাবে ওভাবে হবে না। হাত দিয়ে সুন্দরভাবে ম্যারিনেটটা করতে হবে। প্রত্যেকটা মাংস বা গোশতের ভিতর মশলাটা সম পরিমাণে যেতে হবে
এবং তারপর আপনার এই ম্যারিনেশনটা আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো বা 20 মিনিটের মতো রেখে দিব। রেখে দিলে মশলাটা সম্পূর্ণরূপে মাংসের ভিতর ঢুকে যাবে। এর ভিতর আপনি আজকে আমাদের ঘরে টক দই ছিল না বিধে আমরা টক দই দিতে পারিনি। আপনারা যদি এর ভিতরে টক দইটা দেন তাহলে আরও এটা স্বাদ বৃদ্ধি পাবে। দেখেন ম্যারিনেশনটা আমরা কিভাবে করতেছি, ভালোভাবে লক্ষ্য করুন, কারণ এই জিনিসটার উপরই এই মাংসের আপনার স্বাদটা নির্ভর করে। এটা হলো গা কষানো মাখানো মাংস ভুনা, ঠিক আছে? এটার নাম না, মানে যেভাবে এই রান্নাটা হয়ে থাকে। আগের দিনটা যেমন আপনার সব কিছু চুলোতে দিয়ে আপনার তারপরে আপনার রান্না করা হয়েছে, আজকে আপনারা একদম মাখিয়ে একসাথে এই মাংসটা কষাবো। কষানো হয়ে গেল এটার ভিতর ঝোলের আধিক্য কম থাকবে। আগের দিন যেমন আপনার মাংসটার ভিতর ঝোলের আধিক্য ছিল, আপনার আলু ছিল, আজকে তা হবে না। এখন আমরা এটা রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এভাবে ম্যারিনেশন করে রেখে দিব, তারপরে চুলাতে বসাবো। দর্শক দেখেন মাংসটা আমরা তারপরে চুলায় বসালাম। 5-7 মিনিট পর আপনার মাংসের ভিতর আপনার একটুখানি পানি উঠলো এবং আবার আমরা আরও অনেকক্ষণ কষাবো, প্রায় না হলেও 20 মিনিটের মতো কষাবো। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু এই মাংসের ভিতরে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই পানিটা অটোমেটিকলি আপনার ঢাকনা দেওয়ার কারণে উঠে গেছে, এই পানিতেই আপনার রান্না হবে মাংসটা। আর সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে ম্যাক্সিমাম এই মাংসটা রান্না করতে আপনার আধা ঘন্টা, সব মিলে একদম 100% কুক হতে, ঠিক আছে? এরপরে আরও একটা মশলার মিশ্রণ আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, যেটা বিক্রমপুরের ঐতিহ্য শাক বাটা, যেটা আপনার স্বাদ বৃদ্ধি করে। তাহলে এখন আবার আমরা ঢেকে দিই, আবার মাংস রান্না শেষ হইলে শেষ সময় এসে আপনাদেরকে দেখাবো। এর মধ্যে তার দেখানোর কিছু নেই। সো আবার যখন রান্নাটা প্রায় 20-25 মিনিট পর শেষ পর্যায়ে আসবে তখন দেখাবো। প্রায় 25 মিনিট পর মাংসটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেলে একদম কষা কষা, এর ভিতরে আমরা এখন আমাদের সেই শাক বাটাটা দিচ্ছি, ঠিক আছে? আপনার এই জিনিসটা কীভাবে বানানো হয় আপনাদেরকে আমি জানাবো। এই জিনিসটা দেওয়ার পর মাংসের স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এটা শুধু মাংস, বড় মাছ সব জায়গায় এই জিনিসটা ব্যবহার করা হয়। এই শাক বাটাটা কীভাবে করা হয় এটা আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা এরপরে আমরা দেখাবো। আমি এটা দেখাবো না করেছিল কারণ এটা একটা সিক্রেট ছিল। এটা বিক্রমপুরের অধিকাংশ মানুষই ভাবে রান্না করে। যাই হোক, কিন্তু চিন্তা করলাম যে আমার দর্শক যারা নিয়মিত দেখতেছেন তাদের অবশ্যই খাবারটা আমার মতো 100% স্বাদের হওয়া চাই। সেই জন্যই আমি এই শাক বাটাটা আপনার দেখাই দেব। এই এখন মাংস হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিলাম, আর 5 মিনিট রাখবো। 5 মিনিট রেখে আমরা মাংসটা উঠিয়ে ফেলবো। ও মাংসটার ভিতর আমরা সম্পূর্ণ পানি মুক্তই করছিলাম, কিন্তু দেখা গেল যে একদম বেশি টেনে গেছিলো, সেই জন্য আমরা আধা মগ পানি এখানে একটু অ্যাড করছি। তখন আপনাদেরকে বলছিলাম যে এটা পানি ছাড়া সম্পূর্ণ রান্না, কিন্তু যদি আপনাদেরও দেখা গেল পানি ছাড়া, আপনার একটু তেলের পরিমাণটা বাড়াই দেবেন। যেহেতু আমি তেল অত পছন্দ করি না, যার জন্য আমি আর কি আপনার মাংসটা একটু শুকিয়ে গেছিলো, সেজন্য একটু পানি দেওয়ার ব্যবস্থা করছি, হালকা অল্প একটু। কিন্তু যদি আপনি একটু তেলের পরিমাণ বাড়াই দেন তাহলে এই পানিটা দরকার হয় না, এই কষানো মাংসটা খাওয়ার স্বাদ আরও মজা, ঠিক আছে? যাই হোক, আর 5 মিনিট তারপরে আমরা উঠিয়ে ফেলবো। দর্শক এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। ঝটপট করে রান্না করা সাদা পোলাও, গরুর মাংস আজকে মাখানো কষা মাংস, ঠিক আছে? এটাকে কষা মাংসই বলা হয়। এখন খেয়ে দেখি, আপনার দেখা যাক। আমার অত্যন্ত পছন্দের জিনিস এবং লোভনীয় গরুর মাংস। আপনার এটা কিন্তু ঝোলের আধিক্য কম, আপনার এটা কিন্তু একটু শুকনা শুকনা খেতে হয়, ঠিক আছে? এই দেখেন ঝোল একদম অল্প, সাথে একটুখানি সালাদ নিয়ে আপনার আজকে আপনার আচার না, আজকে আপনার সাদা পোলাওয়ের সাথে আমি সালাদ আগেই নিয়ে নিয়েছি। ওকে, ঠিক আছে, দেখা যাক। আমার আপনার অত্যন্ত পছন্দের জিনিস এই কষা মাংস। আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক অসম্ভব আর মজা হয়েছে। মাংসটা দেখেন একদম আপনার ভেঙে যায়নি, আবার দেখেন মাংসটা একদম আপনার সফট হয়ে গেছে, একদম সফট, আপনার অসম্ভব টেস্ট হয়েছে। আপনি ওই যে একটা ভাইরাল ভিডিওতে বলেন না, সেই স্বাদ।
আসলে সেই স্বাদ আপনার। আপনার গরু মাংস দিয়ে তো খেয়ে দেখলাম আপনার অনেকখানি, এবার একটু দেখা যাক আপনার ডিম দিয়ে কেমন লাগে। আজকে আপনার ডিমের কোরমার রেসিপি দেখানো হয়েছে, এক জিনিস বারবার দেখানো কোনো মানে হয় না। খুব ভালো। অসম্ভব মজাদার খাওয়াটা, আলহামদুলিল্লাহ খেয়ে আপনার অনেক তৃপ্তি পেলাম। যদি আপনাদের আমাদের এই ব্লগ ভালো লেগে থাকে, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন জামান রাসেল ব্লগ, আমাদের সঙ্গে থাকবেন। যদি কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো কেউরি থাকে, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এরকম ভালো ভালো রেসিপি আরও সামনে দেখতে চান, অবশ্যই আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমরা আপনাদেরকে দেখাবো। আজকে এখানেই রাখি, আল্লাহ হাফেজ।